আমার বাপ, আমার ভাই, অতএব ছোট হোক বড় হোক, ওলামায়ে কেরামকে দেখে ভালো লাগছে। আপনাদের কাছেও আমি এটা বলি, আপনারা আপনাদের নিজ নিজ জায়গায় উম্মতের ইসলাহের ফিকির করেন। জনপ্রিয় হওয়া জরুরি না আব্বা। বক্তা হিসাবে আমি সেই আনিসুর রহমান, আমার কসম খোদা আমার পুরা মনে আছে, আমি 21 বছর হয় আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এই 2-4 শব্দ ওয়াজের এই জীবন আমার 21 বছর। এই 21 বছরের জীবনে আমার এমন বহুদিন হয়ে গেছে যে সময় আমি 4 জন শ্রোতার সামনেও 3 ঘন্টা 2.5 ঘন্টা বয়ান করছি। ঘড়ির ঘন্টায় 4 ঘন্টা আমি 10 জন শ্রোতা 8 জন শ্রোতাকে সামনে রেখে বয়ান করছি। খালাস উম্মতের কলিজায় পৌঁছানো থাকে। আপনি একজন রে বল, আজ আমাদের এই কিশোর যুবক ছেলেগুলো বেশি বেহাল অবস্থা। এখানে দলাদলি ঠেলাঠেলি করবার টাইম, এদের একটা ছেলেকেও যদি আল্লাহর পথ থেকে যারা নিয়ে যাচ্ছে তাদের থেকে টেনে আনা দরকার। ছেলেগুলোর চুল দেখলে বোঝা যায় না মুসলমান। ছেলেগুলো মুসলমানের বাচ্চা 365 দিনে 1 বছর কোনো দিন বলতে পারবে না। 16 বছরের ছেলেটার এখন 17 বছর বয়স, তারে বলেন না যে আব্বা তোর গত 16 বছর যে সময় একটা বছর গেল তুমি কোনো দিন ফজরের নামাজ পড়ছো কি? সে তো জানেও না ফজরের ওয়াক্ত হয় না। এই জাতির পরিবর্তন 12 তারিখ, না না জি না, 12 তারিখের পর নির্বাচন হবে। 12 তারিখ আপনি আপনাদের জানা মতে কি মানে ইসরাফিল ফু দিব নাকি? হ্যাঁ, পত্রিকাওয়ালারা লিখছে 12 তারিখই দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। আমি বলছি খোদার কসম হাসরের ময়দানে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। 12 তারিখ না, 12 তারিখ সন্ধ্যার পরে না, 13 তারিখও মানুষ আসবে। বুঝেন নাই? 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না, 12 তারিখ ইসরাফিল ফু দিবে না। জীবন চলার পথে এটা একটা আয়োজন, এটা আমাদের জীবন চলার একটা কি আয়োজন, এটা আমার জীবনের একটা অংশ। খালাস, এটা আমার জীবনের শেষ কথা না, এটা আমার জীবনের শেষ তামান্না না, এটা আমার জীবনের শেষ আকাঙ্ক্ষা না। আমার জীবনের শেষ আকাঙ্ক্ষা হাসরের ময়দান। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ কোরআনে বলছে কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো আর জান্নাতে দেওয়া হবে, ওয়া উদখিলা জান্নাতে ঢুকানো হবে, ফাকাদ ফাজা সেই কেবল সফল হবে। সফলতা কোন দিন? হাসরের। বলেন না ভাই কোন দিন? শেষ হাসি হাসবে কোন দিন? ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আর আল্লাহ তাআলা বলছে শেষ হাসি মুত্তাকির জন্য। আরো শুনেন কোরআনে আছে ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। এটা ডাইরেক্ট কোরআনের আয়াত। আল্লাহ বলেন সেদিন কিয়ামতের দিন সমস্ত ঈমানদার কাফের নাফরমান পাপীদেরকে দেখে ইয়াদহাকুন হাসবে হাসবে হাসবে। মুমিন হাসবে, মুমিন হাসবে আব্বা। এই জন্য এই কয়জন বাবা ভাই আমি আপনাদের কাছে আর যদি জীবনে কোনোদিন দেখা নাও হয় আজই বলবো, ওলামায়ে কেরাম আছেন, সাধারণ ভাই আছেন, বাবা আছেন, নওজোয়ান সাথী তোমরাও আছো। আব্বা তুমি বড় হবা, তোমার বয়স 16, 18, 20, 25 বছর। কম বয়সে নারী দেখতে দেখতে নষ্ট হয়ে যায়, গুনাহ মানুষকে নষ্ট করে দেয়, ফেলে দেওয়া জিনিস ঢঙ্কার হয়ে যায়। ফেলে দেওয়া লোহাও যদি কেউ মাটির উপরে ফেলে রাখে কিছুদিন, একটা সময় লোহাও মাটি হয়ে যায়, মাটি লোহা হয় না। স্বর্ণ মাটির উপরে ফেলে রাখলে কিছুদিন পরে স্বর্ণ মাটি হয়ে যাবে, মাটি কি হবে না? স্বর্ণ হবে না। আমরা ছোটবেলায় রওজাতুল আদব কিতাবের মধ্যে পড়ছিলাম, এক নিগ্রু কালো মানুষ, একদম কালো লোক, বরফ সাদা না, বরফের চাকা দিয়া নিজের শরীর মুছতেছে, মানে ডলতেছে সাবানের মতো। একজনে জিজ্ঞাসা করছে বরফ দিয়ে শরীর ডলো কেন? বলতেছে যে আমি তো ভীষণ কালো, এই জন্য বরফের চাকা তো সাদা, ডইলা দেখি কিছুটা সাদা হইনি। বলছে না, অল্প সময়ের মধ্যে হয়তো বরফ কালো হয়ে যাইতে পারে, মাগার তুমি সাদা হইতা না। তাইলে স্বর্ণ মাটি হয়ে যাইতে পারে, মাটি কি হবে না? স্বর্ণ হবে না। লোহা কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। মাটি কি হবে না? এর জন্য দুস্থ নতিজা আরজালের তাবে হয়। ফলাফল
নিকৃষ্টতার অনুগামী হয়। এটা জরুরি আমাদের সবার জন্য। মনে করেন ওই পানির টাঙ্কিটা, এটার মধ্যে যদি 500 লিটার পানি আটে থাকে, তো 499 লিটার পানিও যদি পবিত্র পানি মোটর দিয়ে এটার মধ্যে উঠায়, কিন্তু 1 লিটার আর বাদ দেন 1 লিটার 500 গ্রাম আধা কেজি পানি না দিয়া ওই আধা কেজি পানি 499 লিটার পানির সাথে যদি সির্ফ 500 গ্রাম পেশাব এটার সাথে মিশানো হয়, তাহলে পানির হুকুম কি? বলেন না? এই তাহলে নতিজা মানে ফলাফল যেটা নিকৃষ্ট ওইটার আলোকে হয়, এটার আলোকে। এই জন্য 499 লিটার পানিকে কি করে দিল? মাত্র আধা লিটার পেশাব পুরাটাই কি করে দিল? এই জন্য আপনাদেরকে বলি বাবা, ওলামায়ে কেরাম আপনাদেরকে বলি বাবা, ভাই আপনারা আমরা সবাই উম্মতের এক একটা যুবককে মোবাইলের এই আসক্তি থেকে বাঁচাইতে হবে। ওরে তারে ফকির বানায় ফেলে, শেষ পর্যন্ত ভিক্ষুক বানায় ফেলে। আমি নিজে জরিপে পড়ছি, যেখান থেকে এই স্মার্টফোন গুলো সরবরাহ হয়, ইউরোপ বলেন, ইসরায়েল বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী সে তো স্পষ্ট বলছে, পৃথিবীতে যার হাতে একটা বড় এই স্মার্ট মোবাইল আছে, যেটারে বড় মোবাইল কই আর কি আমরা, যার হাতে আছে মনে রাখবেন ইসরায়েলের একটি অংশ তার কাছে আছে। মানে ইসরায়েলের কোনো না কোনো পার্টস ছাড়া এই বড় মোবাইল বানানো সম্ভব না। ওদের কোনো না কোনো পার্টস এটার ভিতরে আছে, পার্টস ওদের মধ্যে। গোটা পৃথিবীতে এই ইউরোপের ওরা আমাদেরকে যে পরিমাণ বড় মোবাইলে উৎসাহিত করছে ব্যবহারের জন্য, কিন্তু তারা সীমিত তাদের প্রয়োজন ছাড়া এরকম 24 ঘন্টা মাতালের মতো আমাদের যুব সমাজ যেভাবে রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, ইজ্জত নাই, সম্মান নাই, ভদ্রতা নাই, এখানে এটা মানাইবে কিনা, কেমন দেখা যায়, কে কি মনে করবে, আহা এমন প্রতিবন্ধী, এমন ব্রেন নষ্ট তার সিরা হয়ে গেছে যে ওই বুঝতে চায় না এটা মানাবে কিনা, উচিত কিনা, কে কি মনে করে। আমার শুধু মোবাইল দরকার, নারী দরকার, ছবি দরকার, আমার সারাক্ষণ মোবাইল দরকার। আহা এইভাবে একটি জাতি টিকে না, এইভাবে একটা মানুষ টিকে না। এর দ্বারা পৃথিবীর কিছু হবে না, আখিরাতের কিছু হবে। এই অকর্মণ্য, এই অপদার্থ আহাম্মক দ্বারা দুনিয়াও কিছু হবে। আমি বড় FCPS ডাক্তারের সাথে কথা বলছি, ওনাকে বলছি স্যার আপনি গোটা ইউরোপের, আমার ঘনিষ্ঠ মানুষ, গোটা ইউরোপের বড় ডাক্তার, ওনার 2 ভাই না 2 বোন আমেরিকা থাকে, ওনারাও বড় ডাক্তার। বলছে ওনাদের গবেষণাও এটা, এই বড় মোবাইল যারা সারাদিন ব্যবহার করে এদের 2টা ক্ষতি হয়। এক, মানসিক ভারসাম্যহীন হয়, এরা প্রতিবন্ধী হয় ধীরে ধীরে, অর্থাৎ এদের ভারসাম্য থাকে না, কি করা উচিত কি করা অনুচিত এই পার্থক্য শক্তি এদের মধ্যে থাকে না। দ্বিতীয় হইল ভারী মেহনতের পরিশ্রমিক কাজের উদ্যম উদ্দীপনা থাকে না, কোনো কামে ভারী কোনো কষ্টকর কোনো কাজ তাদের শরীরে কুলায় না, ভাল লাগে না। কি লেগে ভাল লাগে না? কেরুম জানি লাগতেছে, কেরুম লাগতেছে, কেরুম লাগে, আরে কেরুম লাগে এটাও কই তারা, হাসে না কান্দে, মানুষ না প্লাস্টিক এটাও জানা। তাহলে এমন অকর্মণ্য জাতি দিয়ে দেশ গড়বে কিভাবে, পৃথিবী গড়বে, আখিরাত গড়বে কিভাবে? বলেন বলেন। ক্ষমতা তো পালা বদল হবে, এ হোক ও হোক, কেউ তো কেউ যাবে, কিন্তু প্রশ্ন হইল এই জাতির এই বৃহৎ যুব সমাজ তারা যদি কর্মের স্পৃহা না থাকে, উদ্দীপনা না থাকে, 1.5 বছর ধরে ঘুরতেছে বিদেশ যাওয়ার জন্য, কি করো এখন, কি করো, বিদেশ যাওয়ার জন্য লাইন দিছে, আর তো এখন শুধু মোবাইল টিপতেছে, কানে ইয়ারফোন লাগায় রাখছে, মোটর সাইকেল চালাইতেছে, তো 1.5 বছর মাটি কাটলেও তো অনেক টাকা কামাইতে, বুঝেন নাই আমার কথাটা? 1.5 বছর যদি সিরা বাজতো, মুড়ি বাজতো, তাইলেও তো সে অনেক কিছু করতে পারে না, করবে না। এই জন্য আমরা আমাদের যার যার অঙ্গনে ইসলাহ দরকার, সংশোধনের ফিকির। এই জন্য আমি বলছিলাম প্রত্যেকের জায়গায় ছোট্ট পরিসরে হোক, 10 জন হোক, 20 জন হোক, জনপ্রিয়তার পিছনে পড়ার দরকার নাই, পরিচিতির দরকার নাই, কেউ না চিনো। কোরআনুল কারীমের মধ্যে মাত্র 25 জন নবী এবং রাসূলের নাম আছে কোরআন শরীফে, তো নবী রাসূল কি 25 জন? তো বাকি যাদের নাম নাই কোরআনে ওনারা ব্যর্থ, তো তাইলে অসুবিধা কি?
তাহলে নাম আছে বেশি না নাই বেশি? নাই। কোরআনুল কারীমের মধ্যে সাহাবীর নাম আছে একজন। পুরা কোরআনুল কারীমে শুধু একজন সাহাবীর নাম আছে, যায়েদ। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা কোরআনে আছে। ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারান, সূরা আহজাবের মধ্যে উনার নাম আছে। তাহলে সাহাবী তো এই একজনই। তো তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ্জের মাঠেই তো ছিল ১৬ লাখ সাহাবী। তো ওনাদের নাম কই? পৃথিবীর কোন কিতাবে ১০,০০০ সাহাবীর নাম আছে? আপনি জীবনে শুনছেন? কেউ শুনছে? কোক একজন আলেম আপনি আমার বলেন ওই কিতাবের নামটা, যে হুজুর ওই কিতাবে ৫,০০০ সাহাবীর নাম আছে। তাইলে ১৬ লক্ষ সাহাবী তো আরাফাতের ময়দানে নবীর সামনে ছিল। তো ওনাদের নাম কেউ জানে? ওনারা সারা পৃথিবীময় আল্লাহর কালেমা প্রচার করছে। আফ্রিকার জঙ্গলে হয়তো কত সাহাবীর কবর আছে, চীনে কত সাহাবীর কবর আছে, পৃথিবীর নাম না জানা কত জায়গায় কত সাহাবী ঈমানদার আল্লাহর জন্য জীবন দিছে, পৃথিবী আর কেউ জানেও না। হাসরের ময়দানে দেখা যাবে ওনারা বাদশা। তাহলে দুনিয়া না চিনুক, দুনিয়া চিনতে হবে জরুরি কি? সবাই চিনতে হবে তো জরুরি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমি এই জন্য আলহামদুলিল্লাহ দোয়াও করি। আমি এই মাদ্রাসায় যেখানে এখানে হইছে, এই পরিসরেও যদি কখনো যখনই সুযোগ হয়, আপনারা যারা উলামায়ে কেরাম আছেন, এখানে হোক আপনাদের নিজ নিজ মসজিদে হোক, আপনি যে আসার পরে একজন চাচারে বলবেন, চাচা আমি আপনার একটু শুনাই, আপনি ওনার একটা কিতাব থেকে পড়ে শোনাবেন। আমি একজন শ্রোতা, আমার একজন, কোনো অসুবিধা নেই। চাচা আপনারে আমি 2 লাইন শুনাম, আপনি কদ্দুর শুনবেন। শোনা ঠিক আছে চাচা, দোয়া করুন। আবার কালকে বল, দেখবেন একজন মুসল্লি নিয়ে বসা, এইটা একদিন 2 জন হবে, 3 জন হবে। আমরা আলহামদুলিল্লাহ ফজর ক্যাম্পেইনের কাজ করি সারা বাংলাদেশে। আজ থেকে 6-7 বছর আগে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, আমার হুজুর আমারে বলছিলেন ফজর ক্যাম্পেইনের কাজ করতে, অর্থাৎ ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা। ফজরের মুসল্লি কম না আমাদের সমাজে, অথচ ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করা ভীষণ জরুরি। শায়েখ আমার এটা বলছেন। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতে করতে এই দিনও আমরা 19 তারিখ আপনার চট্টগ্রাম উপজেলার সন্দ্বীপ, ওইখানে মাহফিলে গেছি আমি। এটা লই আজকে 2-3 বছর টানা চেষ্টা করি। এই দিন আইসা বাদ ফজর, শুধু ফজর ক্যাম্পেইনের মাহফিল ছিল। ফজরের পরে 6টায় জামাত, জামাতের পরে বয়ান। চট্টগ্রাম সন্দ্বীপের একটি উপজেলা 13টা ইউনিয়ন, আমি 13 ইউনিয়নের হাজিরা রাখছি। 13 ইউনিয়নে আল্লাহর কসম 13 ইউনিয়ন থেকে আলাদা আলাদা কমপক্ষে 20 জন, 50 জন, 100 জন করে কিশোর যুবক যারা ফজরের নামাজ পড়ে, বন্ধুদেরকে ফজরের জন্য জাগায়, 13 ইউনিয়নের লোক আসছে সারা বাংলাদেশে। আলহামদুলিল্লাহ অগণিত হাজার হাজার ছেলে এখন ফজর ক্যাম্পেইনের কাজ করে। অর্থাৎ ক্যাম্পেইন মানে প্রচারণা, মানে ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করে। ফজরের মুসল্লি যারা মাহদির সৈনিক, তারা মনে রাখবেন যা একতা বাস্তবতা। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ বলছে আমি দিন বদলাই, সময়ের পরিবর্তন। সেই উসমানী খেলাফত পতনের পরে মুসলমানদের কাছে সারা বিশ্বব্যাপী খেলাফত এই মুহূর্তে নাই। খেলাফতের সামান্য শুধু নমুনা আফগানিস্তানে ইমারাতে ইসলামিয়ার মাধ্যমে একটা নমুনা তৈরি হয়েছে। বাকি এই নমুনায় সূর্য উঠা শুরু করছে, আলো ফুটা শুরু করছে, অন্ধকার কাটতে শুরু করছে। ইনশাআল্লাহ মনে রাখবেন, আমি থাকি বা আপনি থাকবেন না, আল্লাহর কসম পৃথিবীময় আরেকবার কালেমার পতাকা, ইসলামের খেলাফা, ইমানের সূর্য সারা বিশ্বময় উঠবেই উঠবে। ইনশাআল্লাহ উঠবেই উঠবে, কোনো সন্দেহ নেই। এটা সময়ের পরিবর্তন, সময়ের ভাষা বুঝতে হয়, পরিবেশ পরিস্থিতির আন্দাজ বুঝতে হয়। এই মুহূর্তে মানুষ প্রচন্ড ইসলামমুখী আলহামদুলিল্লাহ। যুব সমাজ ব্যাপকভাবে আল্লাহমুখী। আপনাদের কাছে মনে হয় মোবাইল টিপে, আমরা আবার আলাদা। আলহামদুলিল্লাহ প্রতিদিন আমরা এত যুবক দেখি যারা প্রতিদিন আল্লাহর দিকে ফিরতেছে, আল্লাহর দিকে ফিরতেছে। এই জন্য দয়া করে প্রত্যেকটা আলেম আপনাদের কাছে হাত জোড় করে বলে, আপনারা আপনাদের জায়গায় কাজ করেন, আপনাদের জায়গায় মেহনত করেন। আপনার দিয়ে যা হবে আপনার আখিরাত বনবে। ও আরেক দেশের বক্তা সারা বা শুধু কেবল বক্তার পিছনে ঘুরে বক্তারে দিয়ে আপনি কেবল কইবেন, আপনার আখিরাত দরকার না। কথা বলেন না কেন? আপনার দরকার নেই,
আপনার দরকার না তো আপনি বলবেন, আপনি হুজুর আপনি আইলে লোক হবে বেশি না, লোকের দরকার আপনি লোক দিয়ে কিনবেন, আপনার আখিরাতে না দরকার, আপনার পরকালে না দরকার। এই জন্য যুবক ভাই তোমাদের কাছে অনুরোধ ভাইয়া, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো।